দাঁত ব্রাশ করো, দাঁত একবারে ঝোক ঝোক হয়ে যাবে, একবারে মনে হচ্ছে সোনার টুকরো। এবার সোনার টুকরো ভেঙে যায় না, সোনার টুকরো। দাঁত ব্রাশ করার পরে যে প্রেসটা দেখবে না, ওই প্রেসটার মধ্যে বাবলস থাকবে, ওই বাবলসটাকে ফুলিয়ে আমার মতোই করবে। আর দেখলে যে কেন আমি প্রেসটাকে মরলাম, কারণ আমার এই ব্রাশটা লাগানোর জন্য আমি ব্রাশটাকে কামড়িয়েছিলাম। ব্রাশ করলে স্কুলে গেলে সবাই বললে যে কমলা সুন্দরী, কমলা সুন্দরী। একবার এদিকে মাসলাম, একবার এদিকে মাসলাম, একবার এদিকে, আবার ওদিকে, একটু ভিতর দিয়ে মাসতে হবে। মানে শক শক যেন শব্দ হয়, শক 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 শব্দ হতে হতেই না দাঁতটা কেমন পশপশা হয়ে যায়। আর প্রেসতে ইমোজি থাকবে, ওই ইমোজি দেখে ইমোজির ভিতর থেকে যদি প্রেস বেড়ে তাহলে এটা নিউক্লিয়াস। আমি এটা চিৎকার করেছিলাম। মানে ব্রাশ করলে একেবারে ঝকঝকা হয়ে যায়, আমি কার কাছ থেকে জানতে পারলাম। আবার কি পৃথিবীকে দিয়েছে আল্লাহ, আমি তো আল্লাহর কাছ থেকে জেনেছি যে দাঁত ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয়। পৃথিবীতে নতুন নতুন আসার পরেই তো কিছু বুঝতাম না, তখন শিখে এলো। আর এদিকে দিয়ে অনেক মাছ ঘোরাঘুরি করছিল, পট 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 পট। আর আমি অপেক্ষা করছি প্রজাপতির জন্য। আজ একটু কখন আসবে, কাঁধে বসে আমার দাঁতে বসে ওর একটু মধু আমার মুখে তুলে দিবে। মৌমাছি বন্ধুকে ডাকবো না, উফ কি ব্যথা। এই কথা মনে করলে হাতটা একেবারে জ্বলে যায়, উফ। আসলে সত্যি কথা বলতে কি, মাকড়সা দেখে তো কি মনে হচ্ছে ভয় পাই না, না, কিন্তু আমি মাকড়সা দেখে ভয় পাই। ছটপটাপট কাঁধে এসে পড়লে ভয় পাই। এখন আবার দেখেন আমি এবার ডেট পেস্ট করছি, আর এখন মাসি আসছে, এখন তো আমি ভয় পাচ্ছি না। দেখলাম মাসি প্রজাপতি বলতে আমার করলাম।